হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার, আবারও চলেছি তোমাদের নতুন একটা রিপোর্ট রাইটিংয়ের ক্লাস নিয়ে। তো আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট রিপোর্ট রাইটিং তোমরা নিশ্চয়ই টাইটেলে দেখে নিয়েছো, তাই না? খুব একটা ইম্পর্ট্যান্ট টাইটেল রয়েছে আমাদের। কিসের উপর রয়েছে দেখো, একবার রিসেন্ট টপিক যদি আসার চান্সেস যদি থাকে, তাহলে থাকলেও থাকতে পারে, তাই না? কি বলছি? রাইট এ রিপোর্ট অন দ্য ফ্লাড সিচুয়েশন। ফ্লাড সিচুয়েশন কোথায়? ইন নর্থ বেঙ্গল লাস্ট মান্থ। যেহেতু আমরা এখন সিচুয়েশন করছি, তাহলে এই মোমেন্টেরটা দেবে না, সেটা পাস্ট হয়ে যাবে আমরা এক্সামের সময়। তাহলে লাস্ট মান্থ মেনশনিং দ্য কারেন্ট সিনারিও, তাহলে তার বর্তমান সিচুয়েশনগুলো কী কী থাকতে পারে, কী কী ফেসগুলো করেছে। কারেন্ট মানে সে লাস্ট মান্থে সেই সময় তারা কী কী ফেস করেছিল সেটাকে নিয়ে। ওকে, ফর পাবলিকেশন ইন আ নিউজ পেপার, এটা মেনশন করে দিয়েছি। ওই ব্যাপারটা ওরকম নয়, কোশ্চেন যেমনই থাক তোমরা অ্যান্সারটা করে নিতে পারবে। ওকে, চলো। তো আমরা কি করব স্যার? আমরা জানি সুন্দর করে একটা কি দিতে হবে, একটা হেডলাইন দিতে হবে, তাই না? কি বলছে? ফ্লাড র্যাভেজেস নর্থ বেঙ্গল। ফ্লাড র্যাভেজেস নর্থ বেঙ্গল, তাই না? তার মানে কি বলছে? র্যাভেজ মানে কি? তাণ্ডব। তাহলে বন্যার তাণ্ডব কোথায় কোথায়? নর্থ বেঙ্গলে। নর্থ বেঙ্গলে কিসের? স্যার বন্যার তাণ্ডব দেখা দিয়েছে। তারপরে স্যার আমরা কি দেব? তারপরে স্যার আমরা দেব একটা বায়োলাইন সুন্দর করে, তাই না? তারপরে দেখো বলছে হেভি রেইনফল ওভার দ্য পাস্ট উইক। বলছে গত সপ্তাহ ধরে কি হচ্ছে? খুব বৃষ্টিপাত হয়েছে। কজড সিভিয়ার ফ্লাডিং। বলছে একটা খুব বড় ধরনের একটা ফ্লাড, বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে। কোথায়? ইন সেভারাল ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় একটা বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে। ইনক্লুডিং, এই যে নর্থ বেঙ্গলের ডিস্ট্রিক্টগুলোর মধ্যে কি রয়েছে স্যার? ইনক্লুডিং কি কি রয়েছে? জলপাইগুড়ি, কুচবিহার অ্যান্ড আলিপুরদুয়ার। বলছে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, যদি এখানে দার্জিলিংটাও দিতে হতো। ওকে, তাহলে এগুলোর মধ্যে কি স্যার? এগুলো কি ইনক্লুডেড রয়েছে, তাই না? বলছে রিভার্স, নদী লাইক তিস্তা, তোরসা অ্যান্ড জলঢাকা। বলছে এই তিস্তা, তোরসা এবং জলঢাকা নদীগুলো কি হয়েছে? ওভারফ্লোড, পরিপূর্ণ হয়ে গেছে। তারা উপচে পড়ছে, ওভারফ্লো করছে। দেয়ার ব্যাঙ্কস মানে তাদের কিনারা, তারা কুল ছাপিয়ে গেছে। সেই নদীগুলো কুল ছাপিয়ে গেছে, মানে বন্যা দেখা দিয়েছে। ইনান্ডেটিং ভাস্ট এরিয়াজ অ্যান্ড অ্যাফেক্টিং থাউজেন্ডস অফ ফ্যামিলিজ। কি করছে? ইনান্ডেটিং ভাস্ট এরিয়াজ, তারা কি করেছে বলো? প্লাবিত করেছে। ইনান্ডেটিং করা মানে প্লাবিত করা, ফ্লাড করা। তাহলে ইনান্ডেটিং ভাস্ট এরিয়াজ, বড় একটা এলাকা জুড়ে কি করেছে? সেটা ভাসিয়ে দিয়েছে। অ্যান্ড অ্যাফেক্টিং থাউজেন্ডস অফ, এবং তারা প্রভাব করেছে কি? প্রভাব ফেলেছে কোথায়? থাউজেন্ডস অফ ফ্যামিলি, হাজার হাজার পরিবারকে কি করেছে? প্রভাবিত করেছে। কোনটা? এই ধরনের বন্যাটা। বলছে সেভারাল ভিলেজেস, অনেকগুলো গ্রাম, সেভারাল ভিলেজেস হ্যাভ বিন কাট অফ, বিচ্ছিন্ন হয়ে গেছে। অ্যাজ রোডস অ্যান্ড ব্রিজেস রিমেন সাবমার্জড আন্ডার ওয়াটার। তারা বিচ্ছিন্ন হয়ে গেছে কেন? বলছে যেহেতু রাস্তা এবং ব্রিজগুলো কি হয়েছে বলো? পুলগুলো যেগুলো ছিল সেগুলো কি হচ্ছে? রিমেন সাবমার্জ মানে ডুবে থাকা, নিমজ্জিত হয়ে গেছে। কিসে দ্বারা? বলছে আন্ডার ওয়াটার, জলে সবগুলো ডুবে গেছে। রাস্তাঘাট, ব্রিজ সবগুলো কি হয়েছে? ডুবে গেছে বলে অনেকগুলো গ্রাম কি হয়েছে? বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা দূরে দূরে চলে গেছে। বলছে রেস্কিউ টিমস উদ্ধারকারী দল কোথা থেকে? ফ্রম এনডিআরএফ, ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফান্ড। তাহলে এই যে এনডিআরএফ এর যে দল অ্যান্ড স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, বলছে শুধু এনডিআরএফ এসেছে তা নয়, কে এসেছে? স্টেট ডিজাস্টার মানে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তর থেকেও কি এসেছে? আমাদের রেস্কিউ টিম এসেছে। হ্যাভ বিন ডেপ্লয়েড, তাদেরকে নিযুক্ত করা হয়েছে কি করার জন্য? টু ইভ্যাকুয়েট, উদ্ধার করার জন্য। কাদের? স্ট্যান্ডার্ড পিপল মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যারা, এই যে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে নদীতে, যেখানে সেখানে আটকে রয়েছে, তাদেরকে কি করা? উদ্ধার কার্য করা, তাদেরকে ইভ্যাকুয়েট করা
ইভ্যাকুয়েট করা মানে কি উদ্ধার কার্য করা। তাদেরকে উদ্ধার করার জন্য কি করা হয়েছে, ডিপ্লয় করা হয়েছে। কাদেরকে ডিপ্লয়, নিযুক্ত করা হয়েছে এনডিআরএফ এর টিমগুলোকে বা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে যারা টিম রয়েছে তাদেরকে ডিপ্লয় করা হয়েছে, নিযুক্ত করা হয়েছে। ওকে, রিলিফ ক্যাম্প হ্যাভ বিন সেট আপ। রিলিফ ক্যাম্প কি করা হয়েছে, রিলিফ ক্যাম্পও আমাদের এখানে কি করা হয়েছে, স্থাপনা করা হয়েছে। ওকে, রিলিফ ক্যাম্প। টু প্রোভাইড ফ্লাড, টু প্রোভাইড ফুড, কি দেওয়ার জন্য, এই যে রিলিফ ক্যাম্পটা স্থাপন করা হয়েছে কি জন্য, যেহেতু বন্যার যারা বন্যা পীড়িত যারা মানুষ তাদেরকে কি করার জন্য স্যার, তাদেরকে খাবার দেওয়ার জন্য, তাদেরকে মেডিসিন ওষুধপত্র দেওয়ার জন্য, অ্যান্ড তাদেরকে বাসস্থান দেওয়ার জন্য। তাদের তো ঘরবাড়ি সব ডুবে গেছে, তাদের তো থাকার জায়গা লাগবে, তাদের তো খাবার লাগবে, তাদের তো ওষুধপত্র লাগবে, এগুলো এই ক্যাম্পে তারা পাবে। টু দ্য ভিকটিমস, টু দ্য ভিকটিমস মানে যারা এই বন্যা পীড়িত, যারা এই বন্যা পীড়িত, বন্যায় যাদের ঘরবাড়ি ডুবে গেছে তাদের জন্য এটা করা হয়েছে। ওকে, দ্য অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন কি করছে, দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইজ ওয়ার্কিং রাউন্ড দ্য ক্লক, সারাক্ষণ কি করছে, সারাক্ষণ তৎপরতার সাথে কাজ করেছে প্রশাসন। কি করার জন্য, টু রিস্টোর নর্মালসি, টু রিস্টোর নর্মালসি, যাতে সাধারণ অবস্থায় তাড়াতাড়ি ফিরিয়ে আনা যায়। কি কি করা যায়, যতগুলো স্টেপ নেওয়া যায় প্রশাসন তার ব্যবস্থায় তৎপর রয়েছে অনবরত। ওর বেশি লেখা যাবে না, বেশি লিখতে গেলে তো অনেক কিছু ইনক্লুড করা যায়, এতে অনেক কিছু তোমাদের মানার মধ্যে অনেকে কমেন্ট করছো, অনেকে বলছো যে স্যার ফোন করে বলছো স্যার এগুলো আর একটু দেওয়া যেতে পারে না। দেওয়া তো অনেক কিছু দেওয়া যায়, দিলে তো হবে না, এতটুকু লিখতে হবে, 7 থেকে 8 মিনিট টাইম পাবে, ভেবে নিয়ে তোমাকে লেখার জন্য তো তোমাকে মানে এফোর্ট দিতে হবে, অতটুকু পারবে না, এতটুকু লিখতে পারলেই ভালো মার্কস পাবে, আমি বলছি তোমাদের। ওকে, চলো তাহলে আমরা কি দিলাম স্যার, প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিলাম, তাই না, একটা ইন্ট্রো দিলাম, তারপরে স্যার আমরা বডি দিলাম, তারপরে স্যার আমরা কি দেব বলো, আমরা জানি স্যার আমরা কনক্লুশন দিব। এই ফরম্যাটটা খুব জরুরি, হেডলাইন, বাইলাইন, ইন্ট্রো, বডি, কনক্লুশন, এই ফরম্যাট মেনটেন করো, এতটা সুন্দর করে এইভাবে গুছিয়ে লেখো, বেশি হ্যাবিজিবি দেওয়া দরকার নেই, এটুকু লিখতে পারলেই, মনের ভাব কমপ্লিট করে প্রকাশ করতে পারলেই মার্কসটা ভালো পাওয়া যাবে। ওকে, অ্যাকর্ডিং টু অফিসিয়াল রিপোর্টস, বলছে এই যে যদি আমরা কি দেখি, যদি আমরা সরকারি সূত্র থেকে যদি আমরা জানতে পারি, যেটুকু জানতে পেরেছি, বলছে মোর দ্যান 20,000 পিপল, বেশি 20,000-এরও বেশি লোক হ্যাভ বিন ডিসপ্লেসড, তারা ঘর ছাড়া হয়েছে। 20,000-এরও বেশি লোক কি হয়েছে, ঘর ছাড়া হয়েছে। যদিও দ্য রেইনফল হ্যাজ সাবসাইডেড, যদিও কি হয়েছে, যদিও এই বৃষ্টিপাত কি হয়েছে, কিছুটা কমেছে, হ্যাজ সাবসাইডেড মানে কিছুটা কমেছে। দ্য সিচুয়েশন রিমেইনস গ্রিম, যদিও বৃষ্টিপাত কিছুটা কি হচ্ছে, সাবসাইডেড, কিছুটা কমেছে, কিন্তু কি বলছে, এই যে পরিস্থিতি এখনো কি রয়েছে স্যার, পরিস্থিতি এখনো কি রয়েছে, দ্য রিমেইনস গ্রিম মানে স্যার পরিস্থিতি কি রয়েছে, এখনো আশঙ্কাজনক রয়েছে। বলছে উইথ ফিয়ার্স অফ ফার্দার ফ্লাডিং, বলছে আরেকটা ভয় রয়েছে, যদি আরো বন্যা আসে, আবার যদি বেড়ে যায়। ইফ হেভি রেইন কন্টিনিউজ ইন দ্য আপার ক্যাচমেন্ট এরিয়াজ, আমি কেন বলেছি এই জায়গাটা কেন খুব মাথাটা বুঝবে, আমরা কি বলেছি যে কারেন্ট সিনারিওটা, তাহলে বলছে যদিও বৃষ্টিপাত কমে গেছে, সিচুয়েশনটা কিছুটা আশঙ্কাজনক রয়েছে, কেন বলছে, যদি এই ভয়ে রয়েছে যদি আবার বন্যাটা আসে, নতুন করে যদি আবার আসে, মানে বন্যাটা একটা স্টেপ বাই স্টেপ আসে, তো একটা স্টেপে এরকম 20,000 লোককে ঘর ছাড়া করে দিচ্ছে, যদি আবার আসে এই একটা আশঙ্কা নিয়ে রয়েছে। তাহলে ইফ হেভি রেইন কন্টিনিউজ ইন দ্য আপার ক্যাচমেন্ট এরিয়া, যদি উপরাঞ্চলগুলোতে যদি আবার বৃষ্টিপাত হয়, তাহলে এই বন্যা পরিস্থিতি আবার দেখা দিতে পারে। এটাই হচ্ছে কি প্রেজেন্ট সিনারিও। ওকে, তাহলে দেখো আমরা সুন্দর করে প্রত্যেকটা জিনিসকে লিখে ফেলেছি, গুছিয়ে বলে দিয়েছি, তাই না। এবার কি করবো স্যার, এবার আমরা দেখব যে এর গ্রামাটিক্যাল অ্যাসপেক্টটা কি রয়েছে, তাই না। গ্রামাটিক্যাল অ্যাসপেক্টটা দেখবো আমরা। ওকে, চলো তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে একটু বলো, কমেন্ট বক্সে জানাও। ওকে, যদি ভালো লাগে অবশ্যই নিয়ারেস্ট যারা ফ্রেন্ড রয়েছে, যারা যেসব গ্রুপে রয়েছো, একটু শেয়ার করো না, একটু শেয়ার করতে হবে তো, তাই না, একটু শেয়ার করতে হবে তো, স্যারেরও তো একটু পপুলারিটি বাড়াতে হবে, বলো, বাড়াবে না তোমরা, স্যার কি খুব বাজে পড়ায়, চলো দেখো কি বলছে, হেভি রেইনফল ওভার পাস্ট উইক কস্ট, তাহলে এই যে হেভি রেইনফল, এটা কি স্যার আমাদের, এই হেভি রেইনফলটা স্যার আমাদের সাবজেক্ট, এই যে কস্ট এটা কি স্যার আমাদের ভার্ব, তাহলে হেভি রেইনফল এটা কি স্যার ওভার দ্য পাস্ট উইক, এটা কি স্যার টাইম, এটা স্যার টাইম ফ্রেজ, তাই না,
তাহলে হেভি রেইনফল কি করেছে, কস্ট কি করছে, সিভিয়ার ফ্লাডিং, তাই না স্যার? স্যার এটা অবজেক্ট কোথায় করেছে, ইন সেভারাল ডিস্ট্রিক্ট অফ নর্থ বেঙ্গল ইনক্লুডিং জলপাইগুড়ি, কুচবিহার অ্যান্ড আলিপুরদুয়ার। তাহলে এই যে সেভারাল ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল, এটা কি স্যার, এটা স্যার আমাদের কি বলো, প্লেস, তাই না, প্লেস। আর এই যে ডিস্ট্রিক্টগুলোকে স্যার ইনক্লুডিং করে দিয়েছি, আমরা এক্সাম্পলস দিয়ে কি করেছে স্যার, আমরা এই কমা দিয়ে এই প্লেসগুলোকে যুক্ত করে দিয়েছি। ওকে, বলছে রিভার্স লাইক তিস্তা, তোর্ষা, জলঢকা অ্যান্ড ওভারফ্লোড। তাহলে এই যে রিভার্স, এই যে লাইক দিয়ে এগুলো কি স্যার এক্সাম্পল দিয়েছে, তাই না? এগুলো এক্সাম্পল দিয়েছে, নদীগুলোর এক্সাম্পল দিয়েছে। তাহলে এটা কি স্যার, এই যে রিভার্স লাইক তিস্তা, তোর্ষা, জলঢাকা, এটা কি স্যার, এই পুরোটা কি স্যার সাবজেক্ট। ওভারফ্লোডটা কি স্যার, ওভারফ্লোডটা স্যার আমাদের কি বলো, ওভারফ্লোডটা স্যার আমাদের ভার্ব। তাহলে রিভার্স লাইক তিস্তা, তোর্ষা, জলঢাকা, ওভারফ্লোড কি করেছে, ওভারফ্লো করে গেছে। তাহলে এটা কি স্যার আমাদের সাবজেক্ট, ওভারফ্লো করে গেছে। তাহলে স্যার কি V2A, এটাও V2A, এটাও V2A, এটাও স্যার V2A, এটাও স্যার V2A, সিম্পল পাস্টে। দেয়ার ব্যাংকস কি করেছে, কিভাবে ওভারফ্লো করেছে, দেয়ার ব্যাংকস, এটা স্যার কি কন্টিনিউয়েশন পার্ট, অবজেক্ট নয় কিন্তু। ইনান্ডেটিং ভাস্ট এরিয়াজ অ্যান্ড অ্যাফেক্টিং থাউজেন্ডস অফ ফ্যামিলিজ, এগুলো কি স্যার, এগুলো আমাদের স্যার জিরান করে কি করে দিয়েছি আমরা স্যার, এগুলো স্যার আমাদের ফ্রেজ ফরম্যাট করে দিয়েছি আমরা। ওকে, নেক্সট দেখো সেভারাল ভিলেজেস, এই যে সেভারাল ভিলেজেস, এই সেভারাল ভিলেজেসটা কি স্যার, এই সেভারাল ভিলেজেসটা স্যার আমাদের সাবজেক্ট। সেভারাল ভিলেজেসটা কি স্যার আমাদের বলো, সেভারাল ভিলেজেসটা স্যার আমাদের সাবজেক্ট। ওকে, চলো নেক্সট দেখো হ্যাভ বিন কাট অফ, এই যে হ্যাভ বিন কাট অফ, এটা কি স্যার ভার্ব। অ্যাজ রোডস অ্যান্ড ব্রিজেস রিমেইন সাবমার্জড, এই যে রিমেইন সাবমার্জড, এটা কি স্যার ভার্ব। ওকে, ওকে স্যার কি স্যার ভার্ব। অ্যাজ, এই যে রোডস অ্যান্ড ব্রিজেস, এটা কি স্যার সাবজেক্ট। ওকে, কোথায় ডুবে রয়েছে, আন্ডার ওয়াটার, এটা কি স্যার, এটা স্যার ফ্রেজ, এটা কি স্যার ফ্রেজ। ওকে, চলো নেক্সট দেখো রেস্কিউ টিমস ফ্রম দ্য NDRF অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হ্যাভ বিন ডিপ্লয়েড, এই যে হ্যাভ বিন ডিপ্লয়েড, এটা কি স্যার ভার্ব। এই যে রেস্কিউ টিম স্যার কি সাবজেক্ট। এই যে ফ্রম NDRF অ্যান্ড স্টেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, এটা কি স্যার বলো, এটা স্যার ফ্রেজ, এটা কি স্যার ফ্রেজ। ওকে, চলো নেক্সট দেখো টু ইভ্যাকুয়েট, কি করার জন্য এসেছে, টু ইভ্যাকুয়েট স্ট্যান্ডার্ড পিপল, এটা কি স্যার ফ্রেজ বা সেন অবজেক্টের কন্টিনিউয়েশন পার্ট। ওকে স্যার, কন্টিনিউয়েশন পার্ট। ওকে, ক্লিয়ার। চলো নেক্সট দেখো রিলিফ ক্যাম্প, এই যে রিলিফ ক্যাম্পটা কি স্যার, রিলিফ ক্যাম্পটা স্যার আমাদের সাবজেক্ট, রিলিফ ক্যাম্পটা সাবজেক্ট। হ্যাভ বিন সেট আপ, এটা কি স্যার, এটা স্যার আমাদের ভার্ব পোর্শন, এটা স্যার আমাদের কি পোর্শন, ভার্ব পোর্শন। কি করার জন্য, টু প্রোভাইড ফুড, মেডিসিন অ্যান্ড শেল্টার টু দ্য ভিকটিমস, এগুলো কি স্যার, এগুলো স্যার প্লেস, এগুলো স্যার প্লেস বলবো কেন, এগুলোকে স্যার বলবো, এগুলো স্যার আমাদের ফ্রেজ, এগুলো কি স্যার আমাদের ফ্রেজ বা সেন্টেন্সের কন্টিনিউয়েশন পার্ট। ওকে, চলো নেক্সট দেখো দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইজ ওয়ার্কিং, তাহলে দ্য অ্যাডমিনিস্ট্রেশন, এটা কি স্যার সাবজেক্ট। ইজ ওয়ার্কিং রাউন্ড, এই যে ওয়ার্কিং রাউন্ড, এটা কি স্যার, এই যে ওয়ার্কিং, এটা কি স্যার ভার্ব, এটা স্যার আমাদের কি ভার্ব। এই যে রাউন্ড দ্য ক্লক টু রিস্টোর দ্য নর্মালসি, এটা স্যার অবজেক্ট, এটা স্যার কন্টিনিউয়েশন পার্ট বা এটা কি স্যার, এটা স্যার আমাদের ফ্রেজ। ওকে, ওকে, নেক্সট দেখো অ্যাকর্ডিং টু অফিসিয়াল রিপোর্টস, এই যে অ্যাকর্ডিং টু অফিসিয়াল রিপোর্টস, এটা কি স্যার বলো, অ্যাকর্ডিং টু অফিসিয়াল রিপোর্টস, এটা স্যার আমাদের ফ্রেজ। মোর দ্যান 20,000 পিপল, তাহলে যে মোর দ্যান 20,000 পিপল, এটা কি স্যার, এটা স্যার আমাদের সাবজেক্ট, এটা স্যার কি আমাদের সাবজেক্ট। তাহলে হ্যাভ বিন ডিসপ্লেসড, তারা ঘর ছাড়া হয়ে গেছে, এটা কি স্যার, এটা স্যার আমাদের ভার্ব পোর্শন, তাই না। দো দ্য রেইনফল হ্যাজ সাবসাইডেড, দো দ্য রেইনফল, এই যে রেইনফলটা কি স্যার সাবজেক্ট, দোটা কি স্যার আমাদের কনজাংশন, তাই না। হ্যাজ সাবসাইডেড, এটা কি স্যার, এটা স্যার আমাদের ভার্ব পোর্শন। দ্য সিচুয়েশন রিমেন্স গ্রিম, এই যে রিমেন্সটা কি স্যার, রিমেন্সটা স্যার সাবজেক্ট ভার্ব, তাই না। দ্য সিচুয়েশনটা কি স্যার, সিচুয়েশনটা স্যার সাবজেক্ট, সিচুয়েশনটা কি স্যার, সিচুয়েশনটা স্যার সাবজেক্ট, রিমেন্সটা কি স্যার ভার্ব, সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, ওকে, দেখো অবজেক্ট উইথ ফিয়ার্স অফ ফার্দার ফ্লাডিং ইফ রেইন কন্টিনিউজ ইন দ্য, এই যে স্যার এখান থেকে এই যে এইটুকুটা হচ্ছে, এই যে এই প্রিপোজিশনটা রয়েছে, এই প্রিপোজিশনের পরে যেটুকুটা রয়েছে, এগুলো স্যার কি, এগুলো স্যার আমাদের হচ্ছে ফ্রেজ পোর্শন, কি স্যার ফ্রেজ পোর্শন। ওকে, আচ্ছা এখান থেকে এটুকুটা স্যার ফ্রেজ ছিল আমাদের। তারপরে দেখো ইফ হেভি রেইন, এই যে হেভি রেইন, এটা কি স্যার সাবজেক্ট, কন্টিনিউজ, এটা কি স্যার, এটা স্যার আমাদের
ভার্ব। কোথায়? ইন দ্য আপার ক্যাচমেন্ট এরিয়াজ। এটা কি স্যার? ফ্রেজ। এটা কি স্যার? প্লেসকে ডিনোট করছে, তাই না? এটা কি স্যার? প্লেসকে ডিনোট করছে। দেখো, ক্লিয়ার হয়ে গেছে? ক্লিয়ার হয়েছে? তাহলে স্যার আমরা কি করতে পারি, এইভাবে ভেঙে ভেঙে যদি সেন্টেন্সগুলোকে দেখি, এভাবে যদি প্রত্যেকটা জিনিস বুঝে নিই, আমার তো মনে হয় তোমরা লিখতে পারবে। এবার নিজেরা একটু নিজের মতো করে লেখো, নিজেরা লিখে আমাকে পাঠাও কপি চেক করানোর জন্য, আমি চেক করে দেবো। পয়সা দিতে হবে না, পয়সা লাগবে না, ওকে? পয়সা লাগবে না, শুধু এই গাইডলাইনটা একটু ফলো করে নেবে, এই গাইডলাইনটা একটু ফলো করে নেবে, ওকে? তাহলেই হয়ে যাবে। চলো, পিডিএফগুলো কোথায় পাবে স্যার? এই রিপোর্ট রাইটিং একটা প্রিন্টেবল ফরম্যাটে পিডিএফ আমি প্রোভাইড করে দিই তোমাদেরকে, তোমাদের প্র্যাকটিস পারপাসে তোমাদের কাছে থেকে রাখার জন্য। তোমরা যদি কেউ প্রিন্ট আউট করে নিতে চাও তাহলে থাকবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আমি কিউআর কোডটা তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্যান করে টেলিগ্রাম চ্যানেল একবার কী করে নাও, ভিজিট করে নাও, ওকে? চলো, এই ছিল তোমাদের আজকে ক্লাস 13-এর রিপোর্ট রাইটিংয়ের ক্লাস। নর্থ বেঙ্গল ফ্লাড নিয়ে খুব একবারে হট টপিক বলতে পারো, খুব মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক বলতে পারো তোমাদের জন্য, কেমন? চলো, আবার সন্ধ্যে 7টায় তোমাদের সাথে দেখা হচ্ছে প্রেসিজ রাইটিং ক্লাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতে থাকো। টেক কেয়ার, টাটা।